14 জুন 1977 কমনওয়েলথ সম্মেলন থেকে দেশে ফিরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বিশ্বের দেশে দেশে বাংলাদেশের জন্য রয়েছে বিপুল শুভেচ্ছা ও বন্ধুত্ব। আমাদের এখন উচিত ঐক্যবদ্ধভাবে কাজে ঝাঁপিয়ে পড়ে নিজেদের গড়ে তোলার মধ্য দিয়ে এই শুভেচ্ছার সদ্ব্যবহার করা। ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি বলেন, কমনওয়েলথ সম্মেলনকালে আমি বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে আলোচনা করেছি এবং এসব আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। প্রেসিডেন্ট বলেন, গ্যাস অনুসন্ধান, সড়ক নির্মাণ, পল্লী বিদ্যুতায়ন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি কমনওয়েলথ রাষ্ট্রের কাছ থেকে বাড়তি সাহায্যের আশ্বাস পাওয়া গেছে। তিনি বলেন, সম্মেলনের ভেতরে ও বাইরে এমনকি স্কটল্যান্ডে গিয়েও আমি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছি। এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে। জিয়া বলেন, সবাইকে আমাদের বন্ধু হিসেবে পেয়েছি, সবখানেই পেয়েছি আমাদের জন্য শুভেচ্ছা। কমনওয়েলথ সম্মেলন, ইসলামিক সম্মেলন এবং বিশ্বের অন্যান্য সবখানেই আমাদের জন্য ছড়িয়ে রয়েছে এই শুভেচ্ছা। 14 জুন 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কূটনৈতিক সাফল্য। জেনেভায় অনুষ্ঠানরত আন্তর্জাতিক শ্রম সংস্থার 34তম অধিবেশনে সংস্থাটির গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 14 জুন 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি বিপ্লবে অংশীদার হতে এগিয়ে এলো বিশ্ব ব্যাংকের অনুমোদিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA। সংস্থাটি একটি কৃষি গবেষণা প্রকল্পে $60 লাখ ঋণ দেবার কথা জানিয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশের সফল কৃষি উৎপাদনের প্রাথমিক অবস্থাসমূহ বিদ্যমান রয়েছে। সারা বছর চাষাবাদের উপযোগী আবহাওয়া, খুবই উর্বর মাটি এবং ভূগর্ভে প্রচুর পানি রয়েছে। কিন্তু উদ্ভিদের রোগ, কীটনাশক ও সার ব্যবহারের হার এবং বিভিন্ন স্থানীয় অবস্থার প্রেক্ষিতে সেচ ও চাষাবাদ পদ্ধতির মতো সমস্যা গবেষণায় কোনো কার্যকরী জাতীয় কর্মসূচি নেই। $74 লাখ এই প্রকল্প এই ধরনের একটি কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে। 14 জুন 1979 দেশে কিছু কিছু ব্যবসায়ীর মধ্যে খাদ্য মজুতদারি তৎপরতা বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, 1953 সালের খাদ্যশস্যের মজুত বিরোধী আদেশ লঙ্ঘন করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড অথবা আইনানুগ যে কোনো দণ্ড দেওয়া হবে। 14 জুন 1980 যশোর ও নড়াইলে দুটি পৃথক পল্লীকর্মী ও কৃষক সম্মেলনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার সাফল্যের জন্য পরিবার পরিকল্পনা হচ্ছে একটি প্রধান খাত। তিনি বলেন, যে কোনো মূল্যে জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার রোধ করতে হবে, নইলে সকল উন্নয়ন প্রচেষ্টা অর্থহীন হয়ে পড়বে। উন্নয়ন তৎপরতায় সক্রিয়ভাবে নিজেদের যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণ, বিশেষ করে নারী সমাজের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, পরিকল্পনা কর্মসূচির ক্ষেত্রে নারীরা প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পারেন। প্রেসিডেন্ট বলেন, দেশের জনগণের কোনো বিদেশি ইজম গ্রহণ করবে না, কারণ তারা এখন পুরোপুরি উপলব্ধি করেছে এসব বিদেশি আদর্শ কখনোই সমৃদ্ধি আনে না।